শান্তি ও নিরাপত্তা বজায় রাখায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য রাষ্ট্র, জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বললেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণভাবে চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ, কেন্দ্রে কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। এবং নরসিংদীতে এবার হত্যাকাণ্ডের শিকার সাবেক ইউপি চেয়ারম্যান, কয়েকদিনের ব্যবধানে দুই রাজনৈতিক খুনে শঙ্কিত এলাকাবাসী। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ বিশ্বে নির্ভরযোগ্য হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় ও আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, বিশ্ব দরবারে সবাই বাংলাদেশি সেনাদের ভূয়সী প্রশংসা করে। আরও নারী শান্তিরক্ষী প্রেরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান অস্ত্র ও যুদ্ধের পেছনে অর্থ খরচ না করে তা খাদ্য, চিকিৎসা এবং জনগণের কল্যাণে খরচ করার আহ্বান জানান। অমূল্য অবদান, দায়িত্বশীল ও নির্ভর জন উপলক্ষে আয়োজিত জাতিসংঘ দি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর আহ্বান একাত্মতা ঘোষণা করে দারিদ্র্যের অবসান, পরিবেশ ও জলবায়ু রক্ষা এবং জনগণের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকল্পে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বাংলাদেশ সরকার এবং এর সাথে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এই মহতী উদ্যোগ বাংলাদেশের পাশে থাকার জন্য বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। দীর্ঘ 4 দশকের ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 40টি দেশে 63টি জাতিসংঘ মিশন সফলতা ও গৌরবের সঙ্গে সম্পন্ন করেছে। মেধা, যোগ্যতা ও বীরত্ব দিয়ে বিভিন্ন দেশকে পেছনে ফেলে শান্তিরক্ষী হিসেবে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে দেশের বীর সেনারা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। বিদেশেও তুমি দেশের মান রাখো অটুট, সারা বিশ্বে বিশ্বাসে তুমি শান্তি রক্ষায় অগ্রদূত। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে 1988 সালে প্রথম বাংলাদেশ অংশগ্রহণ করে। মাত্র 15 জন শান্তিরক্ষী ওই মিশনে যোগ দেন। হাঁটি হাঁটি পা পা করে 4 দশক ধরে শান্তিরক্ষী মিশনে সুনাম ও গৌরবের সঙ্গে কাজ করে চলছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। বিশ্বের 40টি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে নিজের জীবন বাজি রেখে পরিচালনা করেছেন দুঃসাহসিক অভিযান, উড়িয়েছেন লাল সবুজের পতাকা। দেশের বীর সেনারা নিজের মেধা, দক্ষতা ও সততা দিয়ে শান্তিরক্ষী মিশনে অনেক উচ্চপদস্থ দায়িত্ব পালন করছেন। শান্তিরক্ষী মিশনে পুরুষের পাশাপাশি নারী সেনারাও বীর দর্পে দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে এনেছেন। বিশেষজ্ঞরা মনে করেন, সততা ও কর্মদক্ষতার কারণে আজ বিশ্বের বুকে শান্তিরক্ষী হিসাবে বাংলাদেশ প্রথম স্থান লাভ করেছে। কোনো অপপ্রচার এই সুনাম নষ্ট করতে পারবে না। সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতর দিয়ে যখন দায়িত্ব পালন করা হয়, তখন যারা উচ্ছৃঙ্খল ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের এই সাইটটার নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে, তো বাংলাদেশ সেনাবাহিনী তথা শান্তি বাহিনীর প্রতি, পিসকিপারদের প্রতি সমগ্র বিশ্বের অত্যন্ত দৃঢ় মনোবল আছে। আমাদের এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। শান্তিরক্ষী মিশনে দেশের বীর সন্তানদের কর্মনিষ্ঠাই তাদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যেমন আর্থিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছেন, তেমনি দেশে আসছে রেমিটেন্স। সোলজারদের ডেডিকেশনটা এরকম যে ওরা একটা পার্টিকুলার মিশন নিয়ে একটা দেশে যাচ্ছে পিসকিপিংয়ে। ওই মিশনটা সাকসেসফুল করা, ওরা মন থেকে কাজটা নেয়, ওদের উপর চাপিয়ে দেওয়া হয় না। সো ওদের কাজের প্রতিফলনটা কিন্তু ওইভাবেই হয়। যখন আপনি মন থেকে কোনো কিছু করেন, তখন আপনি অন্তর দিয়ে, দরদ দিয়ে কাজটা করেন। ওরা মানুষের সাথে ওইভাবে মিশে। পিসকিপিংয়ে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান কাজ করে আমাদের পিসকিপাররা, বাংলাদেশ কন্টিনজেন্ট। সো এইভাবে কিন্তু ওরা মানুষের, ওই দেশের মানুষের মনে, হৃদয় জয় করে।
শান্তিরক্ষী মিশনে বর্তমানে 14টি দেশে বাংলাদেশের প্রায় 8,000 শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। জীবনের ঝুঁকি জেনেও পরিচালনা করছেন অভিযান, অনেকেই হচ্ছেন হতাহত, তবু মাথা উঁচু করে কাজ করছেন শান্তি প্রতিষ্ঠায়। শান্তিরক্ষী দিবসে সেই সকল বীরদের সশ্রদ্ধ সালাম। উন্নতশীল নির্ভীক বীর কাফন তোমার মাথার তাজ, দুষ্ট প্রাণে কুঠার আঘাত সরব। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে 86টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 86 উপজেলায় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম ও ব্যালটে হচ্ছে ভোট। এদিকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় খুশি ভোটাররাও। ভোটাররা আসতেছে, শান্তিভাবে ভোট হচ্ছে, কোনো সমস্যা নাই। ভোটাররা উপস্থিতিও আস্তে আস্তে বাড়তেছে, কোনো সমস্যা নাই, কোনো কিছু হয় নাই, ঠিকমতো ভোটটা দিতে পারছি, নিজের ভোট নিজে দিয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে নিজেদের জয় নিশ্চিত বলে জানান প্রার্থীরা। আশা করি শহর সহ কিছু অঞ্চলে ব্যাপক উপস্থিতি হবে আল্লাহর রহমতে। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ মহামুরব্বীর দোয়া, মা বাবার দোয়া, ইনশাল্লাহ 100% আশাবাদী আল্লাহর রহমতে। পরিবেশ খুব ভালো আছে, সুস্থ একটা পরিবেশেই এবার আমরা আশা করছি যে এবারের নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হলে আমি আশাবাদী যে আমার ফুটবল মার্কা বিজয়ী হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, মাত্র শুরু হয়েছে, আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়তেছে। আমি বিশ্বাস করি ভোটারের উপস্থিতি আরও বাড়বে এবং আমরা খুব সুন্দর একটি ভোট দেখতে পারবো। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোট কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ঘূর্ণিঝড় রিমেলের কারণে 19 উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এবার তৃতীয় ধাপে 87 উপজেলায় মোট 2,75,184 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। মোর্শেদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মোর্শেদ, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে, তো নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর শিবপুর উপজেলা কালাচর মৌলভী মোহাম্মদ তোফাজ্জল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এইখানে ভোটার পুরুষ দুইটা কেন্দ্র রয়েছে, একটা পুরুষ কেন্দ্র নতুন ভবন আর একটা মহিলা কেন্দ্র। দুইটা কেন্দ্রের মধ্যে আমরা যা এখন 12টা পর্যন্ত যা দেখতে পেলাম যে 15% ভোট কাস্ট হয়েছে। যেমন আমি যদি আপনাকে বলি যে নতুন ভবনে 3,647টি ভোটারের মধ্যে মাত্র কাস্ট হয়েছে 4,459 জন। আর যদি আমি পুরাতন ভবনের যে মহিলাকে পুরুষ কেন্দ্রে যদি দেখাতে যাচ্ছি, তাহলে এখানে কাস্ট হয়েছে এখন পর্যন্ত 557 জন ভোটার কাস্ট হয়েছে। তবে ভোটারের উপস্থিতি একটু কম, তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর নিরাপত্তা দিচ্ছে। তবে তারা এখন আমি যা দেখলাম যে ভোটারের যেহেতু উপস্থিতি কম, শান্তিপূর্ণভাবে ভোট কাস্ট হচ্ছে, তাই প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অলস সময় পার করছে। তবে আশা করি বেলা বাড়ার সাথে সাথে আরো ভোটারের উপস্থিতি বাড়বে বলে এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ধারণা করছেন। জি মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নরসিংদী থেকে নির্বাচনের সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছে সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী 3 উপজেলা অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। আর উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী হাফিজুর রহমান হৃদয়। যে বর্তমানে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনের তৃতীয় ধাপে আজ কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী এবং
ফুলবাড়ি উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। তো আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সিনিয়র ফাজিল মাদ্রাসায়। তো এখানে কিন্তু আমি এখানে এসে যেটি দেখেছি যে এখানে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু কিছুটা কম হলেও এখানকার যে স্থানীয় লোকজন রয়েছেন, এখানকার প্রিজাইডিং এর সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে মনে করছেন তারা। তো আমি আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের এই ভুরুঙ্গামারী উপজেলায় 10টি ইউনিয়নের 93টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 1,98,734 জন ভোটার। এর মধ্যে কিন্তু নারী পুরুষ এবং 3 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এখানে। তো এই ছিল আজকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে নির্বাচনের সর্বশেষ খবর। দর্শক, ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তানভীর তুহিন। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটার খবর আমরা পাইনি, তবে আমরা যতটা জানতে পেরেছি ভোটাররা বেশ শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান করছে। সদরপুর উপজেলায় এবার ভোটার সংখ্যা রয়েছে 1,76,594 জন এবং কেন্দ্র রয়েছে 68টি। সদরপুর উপজেলায় এবার প্রতিদ্বন্দ্বিতা করছে সর্বমোট 9 জন প্রার্থী, যাদের মধ্যে 2 জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। একজন কাজী শফিকুর রহমান, যিনি সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 2 বার এই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার প্রতীক মোটরসাইকেল। এবং অপরজন শহীদুল ইসলাম বাবুল, যিনি সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং তিনি সদরপুর 7 নং ইউনিয়ন পরিষদের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এছাড়াও এই উপজেলায় আরও 4 জন রয়েছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং 5 জন রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। সদরপুর উপজেলাবাসী এখন অপেক্ষা করছে কারা নির্বাচিত হবেন এবার উপজেলা পরিষদ নির্বাচনে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, উপজেলা নির্বাচনের খবর থাকছে সংবাদের পরের অংশে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। ভারতে এমপি আনার হত্যার মামলায় জড়িত শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গতকাল যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মাছের হ্যাচারি থেকে তাকে আটক করা হয়েছে। মৎস্য শ্রমিক পরিচয়ে সে ওই হ্যাচারিতে আত্মগোপনে ছিল। যশোর ডিবি পুলিশের দাবি, সাইফুল মেম্বার ওই হ্যাচারিতে 5 দিন ধরে অবস্থান করছিল। এই সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, সাইফুল আলম যশোরের রাকিব, সুব্রত, প্রফেসর হৃদয় শঙ্কর হত্যা মামলা জড়িত। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করলে সে আত্মগোপনে চলে যায়। পশ্চিমাঞ্চলের যে শিমুল ভুঁইয়া আছে তার সেকেন্ড ইন কমান্ড আমরা হিসেবে জানি সাইফুল আলম মেম্বার। সে ওই যে রাকিব হত্যা, সুব্রত হত্যা সহ উদয় শঙ্কর প্রফেসর যে হত্যা হয়েছে মনিরামপুর, এই হত্যা মামলার 2টা চার্জশিটভুক্ত আসামি আর একটা পলাতক ছিল। ওই উদয় শঙ্কর মার্ডার হওয়ার পরে যখন 2 জনকে অ্যারেস্ট করছিলাম আমরা, তখন সে পালাই গেছিল। আমরা দীর্ঘদিন তাকে খোঁজাখুঁজি করার পরে এই যে ইদানিং যে আলোচনা হচ্ছে ও ইন্ডিয়ায় শিমুল ভুঁইয়াকে অ্যারেস্ট, এরপর থেকেই সে এখানে গাড়া দিয়ে আছে। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েকদিন আগে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। কয়েকদিনের ব্যবধানে 2 রাজনীতিবিদের হত্যাকাণ্ডে শঙ্কা জেগেছে এলাকাবাসীর মাঝে। হৃদয় সরকারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মেহেরপাড়ার ভগীরথপুর এলাকার শাহী ঈদগার সামনে এই ঘটনা ঘটে। যে ঘটনাটা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। এভাবে ঘটতে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কে থাকবে, তারা দলের জন্য কাজ করতে পারবে না। আমরা মাহবুব ভাইয়ের হত্যার বিচার চাই।
কমপ্লেট মারছি, হেরাসি করতে পারি কমপ্লেট মারছি, গুলি করছি, সবাই আমার বাবু গুলি লাগছে, আমার বেরো গুলি লাগছে। আমরা এই জায়গায় ওই চিবা ছিল, চিবার মাছ বেড়াইছি, আমরা খালি ঘুমাইছি যে বাইরে মারতেছে, বাইরে মারতেছে, বাইরে মারতেছে। এর আগে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় গেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কয়েকদিনের ব্যবধানে দুজন রাজনীতিবিদদের হত্যাকাণ্ডে শঙ্কিত এই জেলার মানুষ। রক্তক্ষরণের কারণে পরে আমরা দেখলাম তার জীবনের কোনো চিহ্ন না পাওয়ার কারণে আমরা তার ইসিজি করা হয়। ইসিজিতে তাকে আসলে দেখা গেছে তার সে মারা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং দ্রুত আসামিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। নির্বাচন ঘিরে এই দুই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা স্থানীয় রাজনীতিবিদদের। এই দুই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, আবারও উপজেলা নির্বাচনের খবর। এই মুহূর্তে গাইবান্ধা উপজেলা নির্বাচনের আরো খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। ধাপের তৃতীয় পর্যায়ে গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হলেও কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। তো আমি যে কেন্দ্রটিতে রয়েছি এই সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। তো আসলে আমার সঙ্গে আমাদের জেলার পুলিশ সুপার মহোদয় রয়েছেন। আমি একটু তার কাছে জানতে চাইবো যে ভোটকে নির্বিঘ্ন করার জন্য আসলে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী ব্যবস্থা গ্রহণ করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে উপজেলা পরিষদ নির্বাচন 2024-এর তৃতীয় পর্ব, গাইবান্ধার শেষ পর্ব। এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলেন বা শৃঙ্খলার কথা যদি বলেন, তো এই নির্বাচনে বাংলাদেশ পুলিশের 9 শতাধিক সদস্য বর্তমান কর্মরত রয়েছে এই নির্বাচন উপলক্ষে। এর বাহিরে বাংলাদেশ বিজিবি, র্যাব এবং আনসার সহযোগী বাহিনী হিসাবে এই নির্বাচনে কাজ করছে। তো আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রয়েছে, মোবাইল রয়েছে, স্ট্রাইকিং রয়েছে, কিউআরটি রয়েছে এবং আমরা সর্বত্র নির্বাচন কমিশনের সকল নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে একটি গ্রহণযোগ্য নির্বাচনের, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের আইনি প্রক্রিয়া সমুন্নত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পওন ইউনিয়নের আদমপুর এলাকায় চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকাই আলীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন ও প্রচারণার কাজে ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত আনুমানিক 1টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকাই আলীর একান্ত ব্যক্তিগত সহকারী মোহাম্মদ হারুনুর রশিদ জানান, রাতে আদম ঈদগাহ সংলগ্ন একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ সময় আমাদের নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত একটি গাড়ি খবর পেয়ে এগিয়ে গেলে কয়েকজন মুখোশধারী লোক এলোপাথারি ভাবে গাড়িতে হামলা করে। এতে গাড়িটির কাঁচ ভেঙে যায়। এই বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আনুষ্ঠানিকভাবে ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে প্রায় 144টি দেশই ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। আর এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকান এবং এশিয়ান দেশও রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশ, অস্ট্রেলিয়া, জাপান কিংবা দক্ষিণ কোরিয়া এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। এএফপি জানায়, স্পেনের মুখপাত্র পিলার আলেগ্রিয়া বলেছেন, মন্ত্রিসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মূল উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা। দর্শক, এবার ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের ক্যাম্পে ইসরায়েলি হামলায় 12 জন নারী সহ অন্তত 21 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে বাস্তুচ্যুতদের তাবু ক্যাম্প ইসরায়েলের হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৬,০০০-এর বেশি মানুষ নিহত এবং আরও ৮১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। দর্শক, আবারও উপজেলা নির্বাচনের খবর। এই মুহূর্তে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের আরও খবর জানিয়েছেন সহকর্মী মোকসেদ আল মামুন। এখানকার পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাকে একটি বিষয় জানানো হয়েছে যে পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু এখানে অন্যান্য বাহিনীর সদস্যরাও নিবিড়ভাবে এই নির্বাচনের নিরাপত্তা দিচ্ছে। সেই সাথে বারবার বলছে তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতে এবং নিরাপত্তা প্রদানে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তারা নেবেন। আর সেই সাথে আমি বেশ কিছু ভোট কেন্দ্রে যোগাযোগ করে একটি তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। সেই সাথে স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিচ্ছে এবং এই যে এখানকার প্রার্থীরা রয়েছে তাদের পক্ষ থেকে কোনো এখনো পর্যন্ত আমার কাছে অভিযোগ আসেনি। আর এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ নির্বাচনী খবরাখবর। এবারে চিন স্টিল চট্টগ্রাম সংবাদ। আসন্ন উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় নির্বাচনী উৎসবে মেতে উঠেছে প্রার্থী ও ভোটাররা। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। উপজেলার প্রেমবাজার, সাধনপুর, কালীপুর, শেখেরখিলের প্রতিটি পাড়ায় পাড়ায় ব্যাপক প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। কোনো রাজনৈতিক দলের প্রতীক না থাকায় প্রার্থীরা স্বাধীনভাবে যার যার প্রতীক নিয়ে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। এবার খেলার খবর। ক্রিকেট। আইসিসি টি-20 বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামা হলো না টাইগারদের। ডালাসের গ্র্যান্ড প্রেইরি মাঠে গতকাল রাত 9:30 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে ডালাসের আবহাওয়া খুবই বাজে থাকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি আর মাঠে গড়ায়নি। টেক্সাস রাজ্যের শহরটিতে আবহাওয়া এতটাই খারাপ যে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আগামী 1 জুন নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর শান্তি ও নিরাপত্তা বজায় রাখায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য রাষ্ট্র, জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বললেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণভাবে চলছে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের 3য় দফার ভোট গ্রহণ, কেন্দ্রে কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। এবং নরসিংদীতে এবার হত্যাকাণ্ডের শিকার সাবেক ইউপি চেয়ারম্যান, কয়েকদিনের ব্যবধানে 2 রাজনৈতিক খুনে শঙ্কিত এলাকাবাসী। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।